উঠানে হাঁটু পানি, আর রান্নার চুলা ভাসিয়ে নিয়ে গেছে পানির তোর। তাই সকাল থেকে রান্না হয়নি মহেশচন্দ্রের বাড়িতে। শুধু মহেশচন্দ্রের পরিবার নয়, একই অবস্থা আশপাশের আরও 30 থেকে 40টি পরিবারের। বুধবার ভোরে হয়ে যাওয়া ভারী বৃষ্টিতে প্লাবিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকা আমদানখড়ি ইউনিয়নের ধলাইবস্তি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীর অভিযোগ, এলাকার পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই দীর্ঘ জলাবদ্ধতা। আগে থেকে তো এতটুকু পানি ওঠে না আমাদের, তো এবার এরকম হচ্ছে, রাস্তায় পুলের মধ্যে পানি যাচ্ছে, পুলটার পরে ওদিকে মানুষগুলো কিনাকিনি করে জমিটা আটক করে ফেলেছে, তখন কিন্তু যাইতে পারছে না পানিটা, তখন আমাদের এদিকে আরও পানি বেশি হয়ে যাচ্ছে। বারান্দা নাকি? এটা আমাদের বারান্দা, এটা বারান্দা, এটা আমাদের আঙিনা। রান্না থেকে চুপচুপ করছে। আপনার এখন খাওয়া দাওয়া কিভাবে? খাওয়া দাওয়া ব্যবস্থা নাই বলতে, ওই দিক গেছিলাম আমাদের ভাসুরের বাড়ি, ওই দিক থেকে খাবার নিয়ে আসছি। পানিটা ক্লিয়ার যেতে পারছে না, এই কারণে কিন্তু এখানে পানিটা না যাওয়ার কারণে এদিকে কমসম 40-50 ঘর ডুবে যাচ্ছে। 40-50টা বাড়ি এরকম পানি ডুবে আছে, হ্যাঁ, পানি ডুবে যাচ্ছে। এদিকে ধানটা অনেক আছে, সব ডুবে গেছে। মানে পানি না যাওয়ার কারণে কিন্তু আর এইখানে যখন রাস্তাটা ঠিক মতো যদি চলাফেরা ডাইরেক্ট রাস্তা হয়, তাহলে কিন্তু পানিটা গেলেই এই পানিটা এখানে জমে থাকবে না, আগে থেকে কিন্তু থাকে না। এখন বর্তমান ওইদিকে পানিটা আটকায় দেওয়ার কারণে পুলের এই কারণে, তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি যে কোনো একটা এখানে ব্যবস্থা করা হোক পানিটা যাওয়ার মতো। আমি আছি সীমান্তবর্তী এলাকা আমদানখড়ি ইউনিয়নের ধলাইপাড়াতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা বাড়ির আঙিনা, অর্থাৎ এই দিক দিয়ে তার বাড়িতে ঢুকবে। এটা হচ্ছে তার রান্নাঘর, এটা হচ্ছে তার বাড়ির আঙিনা, এটা বাড়ির উঠান। এই বাড়ির আঙিনাতে মূলত হাঁটু পানি। এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই পাশ দিয়ে এই যে পুরো মাঠ এবং পুরো এই এলাকার যে পানিটা, এই পানির নিষ্কাশনের জায়গা হচ্ছে এই পাশে। এই নিষ্কাশনের জায়গাগুলো দীর্ঘদিন ধরে যেহেতু এই পরিমাণ বৃষ্টি হয়নি, অর্থাৎ এরকম ভারী বর্ষণ মোটামুটি 2017 সালের পর হয়নি, এই জন্য বিভিন্ন যে কালভার্টগুলো রয়েছে, পানি নিষ্কাশনের জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় বাড়ি নির্মাণ করা হয়েছে। কেউ সেটা বন্ধ করে দিয়েছেন, অপরিষ্কার রয়েছে। বন্ধ থাকার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে এই জলাবদ্ধতা যদি দীর্ঘ সময় থাকে, তাহলে পানিবাহিত যে রোগ, সেই রোগগুলো ছড়াবে, বাচ্চারা বয়োজ্যেষ্ঠরা অসুস্থ হবে, পাশাপাশি মশার উপদ্রব বাড়বে। দ্বিতীয়ত, এই বাড়িটির রান্নার কার্যক্রম কিন্তু এখনও বন্ধ। শুধুমাত্র এটি নয়, এর আশেপাশে আরও প্রায় 40টি পরিবার এই রকম মূলত জলাবদ্ধতার কবলে পড়েছে। এই জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয়ভাবে যদি উদ্যোগ না নেওয়া হয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এই জলাবদ্ধতা কবে কাটবে, এটা কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের অসুবিধা, অনেক অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, চলাফেরার অসুবিধা, তারপর ওই যে বাথরুম বা রান্নাঘর সবই অসুবিধা। শুয়ে থাকবো তো শুয়ে থাকারও অসুবিধা, এখানে সব পানিতে। এবং বাচ্চা ফাচ্চা যে আংনাতে নাবে, বাচ্চা টাচ্চা সব সময় কন্ট্রোলে রাখতে হচ্ছে, কোনো থাকার নাই, গরুগুলা ওইদিকে লাইভ রাখছে। তবে ভোগান্তি শুধু বসত বাড়িতে সীমাবদ্ধ নেই। এই সীমান্ত এলাকার কৃষকদের কয়েক হাজার বিঘা জমি আমন ক্ষেত এখন পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে এই পানি না নামলে রোপণ করা ধান পচে গিয়ে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন তারা। আঙিনায় পানি জমে থাকায় বন্ধ রান্নাবান্না, তার উপর বিষধর সাপের আতঙ্ক আর ফসলের চিন্তায় দিশেহারা সীমান্ত এলাকার পরিবারগুলো। দ্রুত জলাবদ্ধতা নিরসন, আমন ক্ষেত রক্ষায় স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।